রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়াবান লোক ছিল, এত দয়াবান। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মক্কা বিজয়ের দিনে 10,000 সাহাবী, সব সাহাবীর হাতে তরবারি। আবু সুফিয়ান বলছে আব্বাসকে, আব্বাস তোমার ওই যে ভাতিজা খুব বড় তো নেতা হয়ে গেছে। তখন আব্বাস বলছে যে আবু সুফিয়ান, আমার ভাতিজা নেতা নয়, আমার ভাতিজা যদি নেতার ভূমিকায় পালন করতো, তোমাদের মতো প্রচলিত নেতার ভূমিকায়, তাহলে এই যে 10,000 সাহাবীর হাতে যে 10,000 তরবারি আছে, তোমাদের গর্দান থাকতো না। আমার ভাতিজাকে যে রূপে দেখছো সেটা হলো নবুয়তের রূপ, রহমতের রূপ, তাই তোমাদের গর্দানটা এখনো ঘাড়ে আছে, তোমাদের গর্দানে মাথাটা আছে, ওটা হলো নবুয়ত। সবাই ভয়ে চুপ, একটু আশ করলেই ঘটনা উল্টা হয়ে যেতে পারে। তখন মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমরাই তো সেই লোকটা না যে আমাকে মক্কা থেকে বয়কট করে দিয়েছিলে, আমাকে গুম করে দিয়েছিলে, আমার মাথা ফাটিয়ে দিয়েছো, পা ফাটিয়ে দিয়েছো, তোমরাই তো সেই লোক না? আমার গলাতে গামছা পেঁচিয়ে কাবা ঘরে যখন সালাত আদায় করতে গেছিলাম, তোমরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমরাই না? তো হ্যাঁ। কত ক্ষোভ! এটা ক্ষোভ নয়, এটা শুধু তাদেরকে বলছেন যে তারা স্বীকার করে কিনা, তোমরাই তো সেই লোক না যে আমার সাহাবীদেরকে শহীদ করে দিয়েছ। এখন বলো তোমরা আমার কাছে কি আচরণ আশা রাখো? তখন মক্কার কাফেররা বলছে, একজন মুমিন, একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের উপরে যেই অধিক ব্যবহারটা রাখে, সেই ব্যবহার আমি আশা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে যাও, আমি ইউসুফের ভাষণ আজকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যেমন তার সব ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তবে 6 জন ক্ষমা পাবে না। এই যে দেখেন দয়ার নবী, দয়ার নবী, এত দয়া, বলছে সবাই ক্ষমা পাবে। কয়জন ক্ষমা পাবে না? 6 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। তো বাংলাদেশের কিছু এত স্বৈরাচারী আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গতিতে আমরা বলতে চাচ্ছি যে এমন কিছু স্বৈরাচার আছে, এদের কোনো ক্ষমা হবে না, এদেরকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। জুলুমের অত্যাচারের একটা সীমা থাকে, এদের কোনো ক্ষমা নেই, এদের বিচার একটাই, ফাঁসি দিয়ে মেরে দিতে হবে, মৃত্যুদণ্ড। এটি না হলে মানবতা আজকে এইভাবে পানিতে ভাসে, মানবতা আজকে এইভাবে চিকিৎসাহীন মারা যায়, মানবতা আজকে এইভাবে না খেয়ে মারা যায়, মানবতা এইভাবে কান্নাকাটি করে, মানবতা এইভাবে ছেলে মেয়ে শিশুরা পানিতে ভাসে। পাপের ফসল। আল্লাহ তুমি মানবতাকে রক্ষা করো। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনদের ব্যাপারে, নিঃস্ব অসহায়দের ব্যাপারে এমনভাবে কোরআন হাদিসে এমন ভঙ্গিতে বর্ণনা করেছেন যে মানুষকে বিচার মাঠে বাম হাতে আমল নামা দেওয়া হবে, তার একটা পাপ হলো যারা মিসকিনকে খেতে দিবে না। বোঝা যায়নি মনে হয়? এটা তো কোনো ফতোয়া নয় বা কোনো হাদিসও না, এটা কি কোরআন মাজিদের আয়াত। সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, কি ব্যাপার, লামুতা কিতাবিয়া, আমার বাম হাতে আমল নামা, আমি যদি আমল নামা না পেতাম, এটা কি অপরাধ? তখন আল্লাহ বলবেন, ওই যে তুমি এতিমকে গলা ধাক্কা দিয়েছিলে, মিসকিনকে খেতে দাওনি, নিজে তো দাওনি আর একজনকে উৎসাহিত করনি দেওয়ার জন্য, বলোনি, না বলাটাই অপরাধ। কেমন অপরাধ? সে তার আমল নামাকে অস্বীকার করবে। সূরা মাউন সব পড়েন, এগুলি তাফসীরগুলি পড়েন। মিসকিনের পাশে দাঁড়াতে হবে, যে যেখান থেকে হোক মিসকিনের পাশে দাঁড়াতে হবে। 1 টাকা হোক, 5 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, 5 লক্ষ টাকা হোক, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের অসহায় ভাইদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করো। আমিন।